হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমার স্টুডিওতে। কক্সবাজারের বার্মিজ আচার কম বেশি সবাই খেয়েছেন। আজকে একদম হুবহুব কক্সবাজারের মতো করে বাসায় খুব সহজভাবে বার্মিজ আচার তৈরি করে দেখাবো। খেলে বুঝেই অসম্ভব যে প্যাকেটের খাচ্ছেন নাকি বাসায় তৈরি খাচ্ছেন। চলুন আমরা এবার মূল রেসিপিতে চলে যাই। আচারটা তৈরির জন্য এখানে হাফ কেজির মতো কাঁচা আম নিয়ে নিয়েছি। অবশ্যই কেটে নেওয়ার আগে আমটা ভালো করে ধুয়ে নিতে হবে, কাটার পর আর ধোয়া যাবে না। এই যে আমি চিকন চিকন টুকরো করে আমটা কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো রকমভাবে আমটা কেটে নিতে পারেন। এরপর এখানে আমি প্রায় 1 কাপের মতো চিনি দিয়ে আমটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এইবার চিনিটাকে সুন্দর মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সুন্দর মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঠিক 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর দেখুন আম থেকে কি সুন্দর পানি বের হয়ে এসেছে। যে কোনো টক জিনিসের সাথে মিষ্টি জিনিসের ব্যালেন্স হলে এরকম পানি ছেড়ে দেয়। এবার আমরা প্রথমে মশলা তৈরি করে নেব। এখানে আমি জিরা, 5 ফোড়ন, দারচিনি, এলাচ, 2টা শুকনো মরিচ আর ছোট সাইজের একটা তেজপাতা দিয়ে দিয়েছি। মশলাটাকে একটু 3-4 মিনিটের মতো ভেজে এরপর একটি বাটিতে তুলে নিয়েছি। এরপর আমি আধ ভাঙা করে মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি। এরপর ওই যে আমের চিনি দেওয়া যে মিশ্রণটা ছিল সেটা আমি পাইপেনের মধ্যে দিয়ে দিয়েছি আর স্বাদ অনুযায়ী কিছু লবণ অ্যাড করে দিয়েছি। এখানে আমি কালারের জন্য সামান্য পরিমাণ কিছু হলুদ গুঁড়ো অ্যাড করে নিয়েছি। আমটা কিন্তু পাকা ছিল না, তবে হলুদ রং চলে এসেছে আমটার মধ্যে। এরপর ঝালের জন্য অল্প তাও কিছু মরিচ গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এইবার সব কিছু আবারও সুন্দর মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এইবার আমি কিছু শুকনো মরিচকে ছোট ছোট টুকরো করে কেটে এবার দিয়ে দিয়েছি। সেজন্য আমি মরিচ গুঁড়াটা অল্প পরিমাণে ব্যবহার করেছি। এখানে আমি হাফ কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি। এবার একটি ঢাকনা দিয়ে আমি 7-8 মিনিটের মতো অপেক্ষা করব। ঠিক 7-8 মিনিট পর দুই পাশে আমার সুন্দর মতো হয়ে গিয়েছে আর আমটাও সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এইবার আমি সুন্দর মতো নেড়ে চেড়ে আগে থেকে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলার গুঁড়াটা আমের উপরে দিয়ে দিচ্ছি। খুব ইজি ওয়েতে ভীষণ মজাদার বার্মিজ আচারটা আমার তৈরি হয়ে গিয়েছে। আপনারা যদি সংরক্ষণ করে রাখতে চান 2-3 মাসের জন্য, তাহলে অবশ্যই আচারটার সাথে ভিনেগার ব্যবহার করবেন। আমি অল্প পরিমাণে তৈরি করেছি, সেজন্য আমি আর এখানে ভিনেগার দিলাম না। খুব সহজভাবে মজাদার আচারটি তৈরি হয়ে গিয়েছে। আপনাদের কাছে আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে একদমই ভুলবেন না। আর পরবর্তীতে কে কোন রেসিপি দেখতে চাচ্ছেন তাও আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।